এই পৃথিবীতে প্রায় 7 বিলিয়ন মানুষ নিজের মায়ের ভাষায় কথা বলে। তার মধ্যে আছেন আপনি, আছি আমিও। নিজের মায়ের ভাষায় কথা বলে যেই তৃপ্তি পাওয়া যায়, সেই তৃপ্তি কি অন্য কোথাও আছে? মায়ের ভাষায় কথা বলার জন্য পৃথিবীর কোথাও কোথাও আন্দোলন সংগ্রাম হয়েছে সত্যি, কিন্তু কেবল একটি মাত্র দেশে মানুষ বন্দুকের নলের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে মায়ের ভাষার অধিকার চেয়েছে। সেটা আমাদের এই বাংলাদেশ। 52 ভাষা আন্দোলনে সালাম, রফিক, বরকতেরা জীবন দিয়ে বাংলাকে প্রতিষ্ঠা করে গেছেন আমাদের রাষ্ট্রভাষা হিসেবে। যেই আন্দোলনের বীজ রোপিত হয়েছিল 1947-এর দেশ ভাগের পরপরই। 1948 সাল থেকে নিয়ে শুরু করে 1952 সাল পর্যন্ত চলমান এই আন্দোলনে প্রথম আলোড়ন সৃষ্টি করেছিল একটি জেলা। এমনকি ভাষা আন্দোলনের মিছিলে প্রথম গুলি চলেছিল সেই জেলায়। বলতে পারবেন জেলাটির নাম কি? যশোর। জয়ফুল যশোর। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এইটা যশোর মাইকেল মধুসূদন দত্ত কলেজ তথা MM কলেজের পুরাতন হোস্টেল। প্রয়াত কবি এবং প্রখ্যাত সাংবাদিক ফখরে আলম তার যশোরের ভাষা আন্দোলন গ্রন্থে লিখেছেন, 1948 সালের 28 ফেব্রুয়ারি এইখানে সভা করে ঢাকার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মতো যশোরেও একটি সংগঠন গড়ে তোলা হয়। এরপর ধাপে ধাপে চলতে থাকে মিছিল, ধর্মঘট। শান্তিপূর্ণভাবেই চলছিল আন্দোলন। এরই মধ্যে সে সময়কার যশোরের জেলা প্রশাসক 144 ধারা জারি করে দেন। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 1948 সালের 10 এবং 11ই মার্চ মিছিল বের করে যশোরের ছাত্র জনতা। সেই মিছিল থেকে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ। 1948 সালের মার্চ 13 তারিখ সকাল 8টা এই MM কলেজ থেকে বের হয় বিশাল মিছিল। সেই মিছিলে ছাত্রদের সাথে যোগ দেন সরকারি কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবার একটাই দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই। মিছিলটি দড়াটানার কাছাকাছি এলে বাধা দেয় পুলিশ। মুহূর্তে রণক্ষেত্র হয়ে যায় এই এলাকা। ছাত্র জনতার মিলিত শক্তি পুলিশকে পিছু হটতে বাধ্য করে। এক পর্যায়ে যশোর কালেক্টরেট ভবনের পূর্ব দিক থেকে চালানো হয় গুলি। ছাত্রনেতা আলমগীর সিদ্দিকীর পায়ে একটি বুলেট এসে লাগে। এই ঘটনার পর আন্দোলন চলতেই থাকে। 48-এ শুরু হওয়া আন্দোলন শেষ হয় 52-তে এসে। 52-র 21শে ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলমান আন্দোলনে যোগ দেন যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হরতাল, অবরোধ, সভা সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয় এই সময়ে। আর এই সময়েও নেতৃত্ব দেয় যশোরের MM কলেজ। এ সময় ছাত্রদের পাশাপাশি অংশগ্রহণ করেন শিক্ষকরাও। আমি এই মুহূর্তে আছি যশোরের টাউন হল ময়দানে। 52-র 21শে ফেব্রুয়ারি শহীদদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয় এই ময়দানে। 28 ফেব্রুয়ারি বিশাল জনসভা অনুষ্ঠিত হয় এই ময়দানেই। বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, যশোর এগিয়েছিল সব সময়। এভাবেই যশোর থাকুক চিরদিন। ভাষা শহীদদের বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।